মর্নিং বন্ধুরা, এই দেখো এখন বাজে সকাল 7:30। এখানে বাবিন আর আমার ননদের মেয়ে আমার কোলে বসে আছে। এদিকে আমার ননদ ময়দা মাখছে। এখন সকালে লুচি করা হবে। এখানে আমার মা সবজি কাটছে। আর এই দেখো দুই ভাই বোন কি সুন্দর কোলে বসে আছে। সকালে এখন লুচি তরকারিটা খেয়েই আমরা বেরিয়ে পড়ব, আর দেরি করব না বেশি। আর চলো তাহলে এখন লুচি তরকারিটা তৈরি হয়ে যাক, তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব। এখানে দেখো মেয়ে শুধু বাইরেরটা ফটো তুলছে, বলছে মামার খুব ভালো লাগছে পিসিদের বাড়ির সামনেটা। আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর এদিকে বাবিনকে গুছিয়ে দিয়েছি, ওকে আগে গুছিয়ে দিয়েছি, তারপরে আমি রেডি হচ্ছি। এখানে দেখো এই যে বাবিনকে গুছিয়ে দিয়েছি, ও বেরিয়ে পড়েছে। আর দেখো হাতের একটা পাটকাঠি আছে, ওটা কালকের থেকে ও ওইভাবে নিয়ে খেলা করছে। আর এখানে দেখো আমার এই যে আমার ননদ আর ননদের মেয়ে, আর এই পাশে আমার ননদের শাশুড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন বেরিয়ে পড়ব। আর আমার ননদের শ্বশুরেরই টোটো আছে, উনি দিয়ে আসবেন বাস স্ট্যান্ডে। তারপর ওখান থেকে বাসে তারপরে ট্রেনে বাড়িতে যাব। এখানে দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন টোটোতে আছি। এই দেখো পাটকাঠিটা এখনও ধরে রেখেছে। চলো তাহলে পরে একবারে বাড়িতে গিয়ে কথা বলছি। এই দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এখন খেতে বসে পড়েছি। আর এটা আমার ছোট যা রান্না করে রেখেছে। আর এখানে লাউয়ের তরকারি আছে, আছে মাছের ঝোল, আর এখানে ডাল করেছে। এটা দিয়ে এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া করছি, সবাই একই সাথে বসে পড়েছি খেতে। এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে পরে আবার আসছি, তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, তোমরা তো দেখলেই বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। আর আমি তো রান্না বান্না করিনি, আমার যা রান্না করে রেখেছিল আমাদের কাছে ফোন করে জিজ্ঞাসা করছিল কখন আসবে তোমরা, আমি রান্না বান্না করে রাখবো। আর তোমাদের তো বলাই হয়নি যে কেন ননদের বাড়িতে গিয়েছিলাম। কি বলতো, আমরা তো বাবিনের রিপোর্ট করতে গিয়েছিলাম। এবার ওখান থেকে আমরা জানি পরের দিন রিপোর্ট দিয়ে দেবে, তার জন্য আমার ননদের বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে মনোরমার থেকে একটুখানি ননদের বাড়ি, তা ওখানে ভেবেছিলাম পরের দিন রিপোর্টটা নিয়ে চলে আসবো। কিন্তু রিপোর্টটা বলছে সোমবারে দেবে, 3-4 দিন টাইম লাগবে। তার কারণে আমরা পরের দিনই চলে এসেছি। আর তোমরা তো দেখলেই ওদের বাড়ির থেকে সকালে খাওয়া দাওয়া করে এসেছিলাম। আর দুপুরে আমার যা রান্না বান্না করে রেখেছিল ওটাই খেয়েছি এসে। আর আসার পরে কি বলতো একটুখানি ঘুমিয়েছিলাম, কিন্তু বাবিন ট্রেনে তো ঘুমিয়েছে, তার কারণে আজকে আর ঘুমায়নি। আর এখনও ঘুমিয়ে পড়েছে। রান্না করেছি আর বেশি কিছু করিনি, আজকে শুধু সিদ্ধ ভাতটা করেছি, সেটাই রাত্রে খাবো। আর ডিম অমলেটটা করে নেবো। আর বাবিন তো ঘুমিয়ে পড়েছে, আমিও ভাবছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সেরে নেবো, ঘুমিয়ে পড়বো। আর তোমাদের বন্ধুরা, তোমরা দেখেছো কি না আগের ভিডিওতে জানি না, তোমাদের একটা কথা বলতে চাই। কি বলতো, যদি ভগবান রাখে না, কেউ কোনো দিন কিছু করতে পারে না। আর ভগবান না দিলে কিছুই করার নেই, আর ভগবান দিলে তোমার জিনিস তোমারই থাকবে। কি বলতো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই আমি। তোমরা আগের ভিডিও দেখতে পাবে কিনা জানি না, হয়তো খেয়াল করলে ভালো করে দেখতে পারবে। আমরা যখন মনোরমায় গিয়ে বসেছিলাম, এবার কি বলতো তার আগের দিন আমি একটু আমার এই দুটো কানের খুলে রেখেছিলাম, আমি বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। আর পরের দিনকে আবার ওখানে যাব বলে মা বললো কানের তারটা পরে নিস। কানের তারটা পরেছি, এই কানেরটা আটকানো হয়েছে, এটা বলছিলাম মেয়েকে আটকে দিতে, তা মেয়ে আর আটকে দেয়নি। এবার যাওয়ার পরে তো ভালোই, ওখানে গিয়ে আর কি বলতো আমি না বুঝতে পারিনি বাবিনের রিপোর্টটা করবে এরকম পরিস্থিতি। মানে জীবনে বাচ্চাকে নিয়ে রিপোর্ট করাতে গিয়ে যে আমি চোখ দিয়ে জল বেরোবে, মানে বুঝতেই পারিনি। কি বলবো, আমি বাবিনকে নিয়ে বসে আছি। তোমরা ভাবছো হয়তো ইসি, ওটা কিন্তু ইসিজি না, ওটা হচ্ছে ইইজি রিপোর্ট। তোমরা জানো কিনা জানি না। ওটা কি বলতো আমাকে
ওখান থেকে বলেছে ঘুম পাড়ানোর পরেই ওটা করানো হবে। ঘুম পাড়িয়ে যখন নিয়ে গেছি ওকে আমার কোলে রেখেই রিপোর্টটা করতে হয়েছে। কিন্তু কি বলবো বন্ধুরা, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। অন্তত 50টা মানে তারের ভিতরে এরকম ছোট ছোট কট টাইপের থাকে, সেটাই একটা চন্দনের মতন কালার দিয়ে তুলো দিয়ে মানে বাবিনের সারা মাথায় লাগিয়ে পরীক্ষাটা করেছে। মানে আমি ওকে কোলে নিয়ে তখন মানে বর্ষার মতো মানে আমি ওটা দেখে আমার গা হাত পা কাঁপছে। আর অন্য কাউকে তো ঢুকতে দেবে না, আর ওরা শুধু বলছে আপনি ঠিক করে বসুন, নাহলে রিপোর্টটা করা যাবে না। রিপোর্টটা মানে কি বলবো, ওরকম পরিস্থিতিতে দেখে বলো কোনো মা কি পারে বাচ্চাকে সুস্থ এভাবে দেখে থাকতে? তাও আমি ওইভাবেই ভাবিনকে নিয়েই বসেছিলাম, রিপোর্টটা করেছি। যাই হোক, তা কি বলতো মানে মা হয়ে অনেক কিছু সহ্য করতে হয়, কানি, কিন্তু আর মাঝে মাঝে না দুর্বল হয়ে যায়। মানে ওরকম বলো, এইটুকুন বাচ্চার মানে কত যে পরীক্ষা এখানে তো করেছে। মানে রিপোর্ট করা হয়ে গেছে, আমরা যাব এবার। হট করে কি হয়েছে, এরকম একটু হাত দিয়েছি, দেখি এই কানেরটা নেই। তখন আমি মাকে বলছি, মা আমার কানেরটা পাচ্ছি না। বলছি কি বলছিস কানেরটা? এবার মা না তখন বলছে কেমন, কোন কানেরটা পরেছিস? এবার আমি এইভাবে দেখাচ্ছি, দেখো এই কানেরটা। এবার বলছে তাই? বলার পরে মা না ব্যাগটা খুলে বলছে দেখ তো এটা কিনা। এবার আমি বলছি হ্যাঁ এটাই তো। বলছে কি বলতো, মানে ওখানে তো মনোরমায় গেলে মানে বুঝতে পারবে যে বাইরেই জুতোটা রাখতে হয়। তাই জুতো যখন আমরা খুলছি তখন আমার জুতোটা তুলে বাস্কেটে রাখবে মেয়ে, তখনই জুতোটা নিচে পড়েছিল। মা আবার তুলেছে, তুলে এবার ভেবেছে আমাকে দেখাবে কিনা, কার হবে কিনা। কি বলতো, অনেক সময় মা ওরকম জিনিস তুললে না আমরা বাড়ির থেকে বকাবকি করি যে এরকম জিনিস তুলবে না, কেনা জিনিস তুলেছো। এবার মা না ওর জন্য আমাকে দেখায়নি। এবার এবার মা আবার একবার ভাবছিল যে ওর কানেরটা তো এরকম, তাই এটা সোনারও হতে পারে, থাক। এবার যখন আমাকে দেখাচ্ছে বলছে কি দেখ তো এটা। এবার আমি বলছি হ্যাঁ। আমি বলছি কি অন্যদিন তো দেখাও না, কিন্তু আজকে তুমি রেখে এটা ভালোই করেছো, এটা তো আমারই। তারপরে মানে কি বলবো, ভগবান যদি রাখে সেই জিনিসটা থাকারই হয়। আর কি বলতো, কষ্টের জিনিস কখনোই নষ্ট হয় না, আর হারায়ও না। আমি মানি সবসময়। তাহলে বন্ধুরা, আর আর আজকে ব্লগটা বেশি বড় করব না, অনেকক্ষণ কথা বললাম, অনেক গেজিয়ে ফেললাম। আর বেশি বড় হলে ভিডিওটা কেউ দেখতেও চায় না বন্ধুরা। আজকের মতন ভিডিওটা তাহলে শেষ করছি, টাটা।